আজকে কিন্তু দিদিকে অনেক অনেক সুন্দর লাগছে। আজকে দিদি একদম হলদি নাইটের সাজ দিয়েছে, লাল এবং রানীর কম্বিনেশানে একটা হলুদ কালারের শাড়ি পরেছে এবং কিছু তাজা গাঁদা ফুলের জুয়েলারি পরেছে। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আর না ভালো দেখলেও আজকে আমার এই ভিডিওটা দেখে তোমাদের মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। তো ফ্রেন্ড, এতদিন ধরে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দিদির হলদি নাইটের কিছু ছোটো ছোটো ভিডিও, তো আজকে পুরোটা এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চলছিল দিদির কিছু ফটো সেশন, আর এর মধ্যে দেখো আমার ছোটো ভাগ্নি শেষটা গিয়ে দিদির সঙ্গে কেমন মজা করতেছিল। আর এই তো আমি তোমাদের সামনে চলে আসলাম, আর দেখো আমি একটা সুন্দর হলুদ কালার জারা ফুল পরেছি। তোমাদেরকে এই ফুলটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমরা সবাই বেশিরভাগ লাল আর হলুদের কম্বিনেশন করার ট্রাই করেছি। তো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু বলতে ভুলিও না। এর মধ্যে দেখো আমার বড় ভাগ্নিটা কত সুন্দর নাচ শুরু করে দিয়েছে, আর ওর নাচ দেখে ফটোগ্রাফার দাভাই একদমই চুপ থাকতে পারেনি। ওকে নিয়ে একটা সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে আমাদেরকে, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমরা সবাই ছিলাম, আর যে যার মতো সবাই মিলে ছবি উঠাচ্ছিলাম। তো আমার বড় প্রিন্সেসের নাচটা চলো একবার দেখে আসি। দেখো দেখো, টিকটক সেলিব্রিটি একদম। সৃষ্টি পাশে সুন্দর নাচ করছিল, আর দিদি আর মাসি মিলে ছবি উঠাচ্ছিল, মানে এটা দিদির মা। তো এর মধ্যে আমি একটু কফি খেয়ে নিলাম, কারণ আমাদেরও তো ডান্স করতে হবে, তাই না? আমরা একটু কফি টফি খেয়ে এনার্জি নিয়ে নিচ্ছিলাম। আর দেখো সৃষ্টা কত সুন্দরভাবে বসেছিল, বসে থাকতে থাকতে ওর যা কাজ দুষ্টামি করা, তো বসে সুন্দরভাবে ছবি তুলতে তুলতে শুয়ে পড়লো। আর দেখো সৃষ্টির নাচটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো এখানে আমরা আরও সবাই মিলে ছবি উঠাচ্ছিলাম, এবং আমিও উঠাবো পরে, তোমরা দেখতে পাবা আস্তে আস্তে। আর দেখো একটা বনু কত সুন্দরভাবে সিঙ্গারা খাচ্ছে, তো ওকেও আমি ভিডিওতে নিতে ভুলি নাই। তো এখন আমাদের প্রায় অনুষ্ঠানটা মানে শুরুর দিকে, এখন আমরা কেক কাটবো। তো দিদি কেক কাটবে দিদির হলদি নাইট উপলক্ষে, আর এখানে আমরা ছিলাম। আর দেখো শ্রেষ্ঠার কী কাজ, যে রিয়াকে উঠিয়ে দিচ্ছে, মানে ও বড় হয়ে গিয়েছে, রিয়ার পাশে ও বসবে। এর মধ্যে দুই বোন খুমছুটি লেগে গিয়েছে, আর জামাইবাবু যে ওদেরকে সরিয়ে আনলো। তো এখন কেক কাটা শুরু হবে, তোমরা দেখতে থাকো। আর এই কমিউনিটি সেন্টারের আশেপাশের যে সুন্দর কারুকাজগুলো ছিল, সেই কারুকাজগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। তারপর দেখো আমরা সবাই মিলে কেক কাটতেছিলাম, আর আমাদেরকে একটা ফ্রেমের মতো লাগছিল, সবাইকে অনেক সুন্দর লাগছিল। আর রুদ্র ওরা অনেক দূরে দাঁড়িয়েছিল, জন্য আমরা সবাই মিলে যেয়ে ওকে দিদির পাশে বসিয়ে দিই। সৃষ্টি শ্রেষ্ঠা কিন্তু মাসিমুনির বিয়ে উপলক্ষে অনেক মজা করতেছিল। তো এইবার তো অনেক কেক কাটাকুটি হলো, এবার দেখো কেমন ডান্স হয়। ও যদি স্বয়ং নাচ জানে তাহলে তো বিয়েতে এনজয় হবেই হবে। সবাই মিলে উড়ে ধরে নাচ হচ্ছে। এভরিওয়ান, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। এটা ছিল দিদির বান্ধবী, আর বান্ধবীর সঙ্গে দেখো সে এনজয় করে ডান্স করলো দিদি।
আজকে ব্লগটা এই অবধি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিয়ে নিয়ে। তো সে অবধি তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার পেজের সঙ্গে থাকো। টাটা, বাই বাই, সি ইউ।